বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। সেরকম আজকে একটি বিশেষ দিন। আজকের দিনটি হলো দোল উৎসব। ঘড়িতে এখন বাজছে ৮টা। তো আজকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে আমরা উঠে পড়েছি। উঠে ঠাকুরের জোগাড় যন্ত্র যা কিছু করার সমস্ত কিছুই আমি আর কাবেরী দুজনে মিলেই হাতাহাতি করে নিলাম। তো আজকে যেহেতু দোল উৎসব, তো প্রভুর চরণে আগে দোল অর্থাৎ রং দিয়ে তবেই হচ্ছে গিয়ে খেলাধুলা সব কিছুই হবে। তো যাই হোক, রং খেলতে পারবো কতটা সেটা জানি না, কারণ আমার অনেক কিছুই কাজ আছে। সেই কাজগুলি কমপ্লিট করে তারপরে তো খেলতে পারবো রং। তো মনে হচ্ছে এবছর রং খেলতে পারবো না, তো কারণ আমার অনেকগুলি পুজো পার্বণও আছে। তো যেহেতু আজকে পূর্ণিমা, আমি পূর্ণিমা পুজো করতে যাই। আর বিশেষ বিশেষ দিনগুলি যেগুলি থাকে সেই দিনগুলিতে আমি আমি পূজা অর্চনা করতে যাই। তো সেই পুজোগুলি আছে, সেগুলি তো করবই। তাই জন্য আজকে একটা বিশেষ দিন, যেহেতু আজকে দোল, তো দেখতে পাচ্ছেন দেবতাদিকে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে এখন তাদেরকে আসন তৈরি করছি ফুল দিয়ে। সেইখানে আসনে তাদেরকে বসিয়ে আমি রং দেব, অর্থাৎ তাদের চরণে আমি দোলের যে রং আছে 7টি রং, সেই 7টি রং আমি নিবেদন করব প্রভুর চরণে। তো যাই হোক, সবটাই আপনাদের সাথে একটু অল্প অল্প করে তুলে ধরছি। আজকে পূর্ণিমা পুজো, তো পূর্ণিমা পুজোর যোগাযন্ত্র কাবেরী এখন বাইরে করছে, আপনারা একটু এক ঝলকে দেখতে পেলেন। তো সবাই কেমন আছেন বলুন? আশা করি যে যে প্রান্ত থেকে ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যদিও ভিডিওটা আপনারা অনেক দিন পর দেখতে পাচ্ছেন, তো এতই ব্যস্ততার জন্য ভিডিও এডিটিং করে হয়ে ওঠা হয়নি। তো ওই জন্য আপনাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। পদ্মনাভো সুরেশাম বিশ্বধারাং গগন সদৃশাম মেঘবর্ণা সমঙ্গম লক্ষ্মীকান্ত কমল নয়নাম যোগী বিধানাং ব্যব্যাং বন্দে বিষ্ণু ভবভয়হর সর্বলোকৈকনাথাং। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শঙ্খ চক্র হরং বিষ্ণু দ্বিভুজাং পিতবাসসাং পারম্বি কুঞ্জরাং বিপ্র কুঞ্জরিকাং শরেধ্বনি। নমো নারায়ণ চতুর্বাহু শ্রীপদভূষিতাং গোবিন্দ কুঞ্জরিকাক্ষং রক্ষমাং শরেধ্বনি। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দোল উৎসব বাঙালিদের একটি ঐতিহ্যমণ্ডিত একটি পর্ব বা পরব। সেই পরবে আমরা সবাই মেতে উঠি, আমরা রং খেলায়, আবির খেলায়। তো এই বিশেষ দিনটি এইটার জন্যই তাৎপর্য, যেমন রাধা কৃষ্ণ এই বিশেষ দিনে দোল উৎসব করেছিল বৃন্দাবনে, তেমনি এর একটি মানে গল্পও আছে। সেই গল্পটি হলো হোলিকা দহনকালে, হোলিকা একজন অসুরের নাম। তো হোলিকাকে দহন করে তার ভস্ম থেকে আবির খেলা হয়েছিল। তো যাই হোক, এই আবির বিভিন্ন পুরাণ বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করে গেছে। তো দোল উৎসব আমরা সবাই কিন্তু পালন করে চলি, এবং রাধা কৃষ্ণের এই দিনটি রাধা কৃষ্ণের পুজো হয়। তো রাধা কৃষ্ণের একটি বিশেষ দিন, এই দিন দোল উৎসব পালন করা হয়। তো এই পূর্ণিমাতে দোল উৎসব পালন যেহেতু করা হয়, আমাদের মন্দিরেও প্রতি বছর যে দেবতা আছে, আমাদের পূজনীয় দেবতা যাদেরকে আমরা পুজো করি প্রত্যহ মন্দিরে, তাদেরকেও আজকে এই বিশেষ দিনে কিন্তু রং দেওয়া হলো। সেটা একটু আপনার সাথে শেয়ার করলাম। আর এই বিশেষ দিনগুলিতে সকাল সকাল পুজো করে নিলে নিজেকেও ভালো লাগে। আর দেখুন, এখন হচ্ছে গিয়ে ভিডিওটা ছোট করে আপনার সাথে শেয়ার করছি। তো এখন কিন্তু ভোগ আরতি চলছে। তো আজকে কিন্তু এখনো ঘড়িতে 9টা বাজেনি, তার মধ্যেই কিন্তু বাড়িতে পুজো হয়ে গিয়েছে, এবং পুজো মানে শেষ প্রান্তে এখন চলছে। পুজোটা বেশি আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ পুজোটা বেশি শেয়ার করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো তারপর আমি হরি পুজো করব। বাইরে মন্দির, হরি মন্দির আছে, তো হরি মন্দিরে পুজো করতেও বসে পড়েছি। সেটা একটু অল্প করে আপনার সাথে শেয়ার করে দিলাম। এখন হরি মন্দিরে পুজো করে
হরিদেবতাকেও আমি আবির দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণের চরণেও আবির দিলাম। তো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই আপনাদের সাথে ছোট ছোট করে একটু তুলে ধরবো। মন্দিরের পুজো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা সবকিছুই দেখলেন। এইমাত্র পুজো শেষ হলো, আমার দুটি সত্যনারায়ণ পুজো আছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে মন্দিরে পুজোটা করে দিলাম। আর কারণ আমার আজকে অনেকগুলি পুজো আছে, যেহেতু পূর্ণিমার খ্যান। তো যাই হোক, এখন ঠাকুরের পায়ে যে রংটি দিয়েছি সেটি নিজের কপালে নিয়ে দিলাম। জয় কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ময়ে প্রণত কেশনাশায় গোবিন্দায় নমো নম। চলো চলো, কাবেরীকে একটু রং মাখিয়ে দিই। রং মাখিয়ে বলতে ঠাকুরের এটা আগলি দিকে রাখো, থালাটা আগলি দিকে থালার কাছে রাখো, তাতে রংটা থালাতে পড়ে যাবে। মাথাটা তুলো, কপালটা দিয়েছি। হ্যাঁ, তো ঠাকুরের আবির সবাইকে দিবে, পায়ে যেন না পড়ে এটা। তারপর তোমরা এমনি আবির যা ইচ্ছা করতে পারো। তো ঠিক আছে, মন্দিরটা গুছ করে দাও তুমি, আমি চললাম। ঠাকুরের সাঞ্জল খাওয়া হয়নি, আমি একটু সাঞ্জল খাই, তারপরে যাব পুজো করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীকালে আবার কাবেরী কি দেখাচ্ছে না দেখাচ্ছে দেখাবে, কি বাচ্চারা কিভাবে রং খেলছে। তো টাটা এখন। কোথায় যাচ্ছ? আমি রং খেলবো। রং লিয়েছ? বাহ, আর পিচকারিটা রেখে? ও, দেখেছো? আমি বাড়িতে নেই, তো বাচ্চাদের জন্য কালকে সমস্ত কিছুই মানে রং খেলার আগের দিন আমি সমস্ত কিছুই কিন্তু আমি রং থেকে আরম্ভ করে পিচকারি ওদের সবাই দু ভাইয়ের জন্যও এনে দিয়েছি। তো যাই হোক, ওরা এখন কিন্তু রং খেলতে বসে পড়েছে, ওরা সাজগুজ করে। তো ওরা খুবই আনন্দের সঙ্গে করছে, কিন্তু তার মধ্যেও কিন্তু ওর মা তো খেলছে না, একটু করে করে ওদের গালে লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি থাকলে ভালো হতো। তো আমি যদিও আপনাদেরকে দেখিয়েছি দোলের পরের দিন আমি কিন্তু রং খেলেছিলাম, সেই ভিডিও আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিয়েছি। তো একটু নিজেকেও মাখতে হবে, সঙ্গে বাচ্চাদেরকেও মাখাতে হবে, তবে ওরা সব কিছু বুঝতে পারবে। তো যাই হোক, ওরা এখন পিচকারিটা দেখি কি খেলবে তোমরা? দিদি কোথায়? বাবু একটা মারো ওরকম। চলা দাঁড়া এখানটা। আমাকে দিস নি বাবা, একটু মিছামিছি মারবো, দেখাও দাও। মা দেখাও তো, মারবো। এও মারবো মা। এও মার। কত দূরে গেল? ঘড়ির কাঁটায় দুটা। এইমাত্র পুজো শেষ করে এলাম, এসে এখন একটা জায়গায় যাচ্ছি, অষ্টম প্রহর বাড়ি, সেখানে খেতে যাচ্ছি। অষ্টম প্রহর নয়, ঠিক ওই সকালবেলা শুরু হয়েছে প্রহরটি, তো 3টের মধ্যেই শেষ হয়ে যাবে। তো যেহেতু আজকে একটা ভালো দিন, তাদের মন্দিরে দিন ধরা হচ্ছে, তো সেখানে ওই জন্য একটু অন্নমোৎসবের ব্যবস্থা করেছে, সেখানে ওই জন্য যাচ্ছি। তো চলো, সেখানে মিলে নিমন্ত্রণ, চলো। গুরুদেব আসছেন, সবাই একটু উলুধ্বনি করি। হরি বল, জয় নিতাই, জয় গৌর হরি, জয় গৌর হরি। সমবেত গৌর প্রাণ ভক্ত বৃন্দ, আজ আপনারা এখানে এসেছেন, উপনীত হয়েছেন সবাই কৃষ্ণ কথা। সময় কার হয়, বেগে ভাই নাই হয় স্থির, সহায় সম্পদ বল সকলে বুঝায় কাল, আয়ু যেন পদ্মপত্র নেই। আমাদের আয়ু পদ্মপত্র, আমরা কেউ কিছু নিয়ে আসি না, কেউ কিছু নিয়ে যেতে পারবো না। যেতে আমাদের হবে, যাবৎ জনমং তাবৎ মরণং, যাবৎ জননী জঠরে শয়নং। মাধুরী গর্ভে জীব যখন জন্মগ্রহণ করেছে, মৃত্যু তার অবধারিত। তাহলে মৃত্যু যদি অবধারিত হয়ে এসেছি আমরা,
যাচ্ছি। আজ আমি ঘাটাল থেকে এখানে এসেছি, আমার পকেটে 100 টাকা ছিল বলে আমি আসছি। গুরুদেব সুন্দর করে জীবনের কাহিনী, জীবনের উপলব্ধি ব্যাখ্যা করছেন। তো আমরা একবার শটান চলে এলাম যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে। তো এখানে দেখুন, এখানে আমরা সবাই বসে পড়েছি খেতে। তো অন্নমোৎসবে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাঝে মাঝে আমরা অন্নমোৎসবে এসে খাই, কারণ অন্নমোৎসবে খেতে কিন্তু বেশ কিন্তু ভালো লাগে। আর এই বিশেষ দিনগুলিতে যদি প্রভুর প্রসাদ যদি পাওয়া যায় তার কিন্তু আরও ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা আবার নিচে চলে এলাম। এটি দুধ মানে উপরে খাওয়াচ্ছে। তো আমারই এক বন্ধুর বাড়িতে আমরা এসেছি, তো নিমন্ত্রণ করেছিল আমাদের। তো আমরা তিনজনে মিলেই এসেছি, এসে অন্নমোৎসবে অংশগ্রহণ করলাম এবং এখানে ঠাকুরের প্রসাদ পেলাম। আর এখানে এখন প্রায় তো 3টে বাড়িতেই যায়, আর 3টের পরই কিন্তু 3:15 থেকে গ্রহণ শুরু হয়ে যাবে। তো তাড়াতাড়ি করছিলাম, তো 3টের মধ্যেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন এখানে একটু দাঁড়িয়ে এদের যে ঠাকুরের হরিনাম সংকীর্তন হচ্ছে সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আপনারাও দেখতে থাকুন। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা তো আজকে এখানে এসে খুব ভালোই লাগলো আমাদের। তো যাই হোক, দোল পূর্ণিমার দিন আমাদের সারাদিন এইভাবেই কাটলো। আর আমরা এবারে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাচ্ছি। ভিডিওটা আর বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আর এখানে সবাই বলছে বাবু প্রচুর নাকি রং খেলেছে, আর এই রংটা উঠলো কি করে ওর। তো আমি বললাম আমি তো রং খেলাটা দেখিনি, তো আমি পরে ভিডিওতে দেখবো কতটা রং খেলেছে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, টাটা।